মোবাইল আমার, সিম আমার, মোবাইলের মালিক আমি, তবে কেন আমার আউটগোয়িং ইনকামিং কল আসা বন্ধ হয়ে যাচ্ছে? আমি গরিব মানুষ, আমার নুন আনতে পান্তা ফোরায়। আমাদের মতো সাধারণ লোকের রিচার্জ মারতে মানে দেরি হতেই পারে, তবে কি আমাদের আউটগোয়িং কল আসা বন্ধ করে দিতে হবে? এই যে ওপরে স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন, ঠিক আছে, ই একটা বড় বিজনেসম্যান, হ্যাঁ, এর কিনা 13টা মাসে বছর হয়। আর আমাদের মতো সাধারণ মানুষ এবং যারা বিশিষ্ট ব্যক্তি যারা সার্ভিস করেন তাদের 12 মাসে কিন্তু বছর হয়। আর এই লোকটার স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, ই কিন্তু একটা বড় সিম কোম্পানির মালিক এবং রিচার্জ কোম্পানির মালিক। এর কিনা 13টা মাসে বছর হয়। মানুষকে চুষে খাচ্ছে, ঠিক আছে, রক্ত চুষে খাচ্ছে মানুষের, বুঝতে পারছে না মানুষ। কিন্তু এর প্রতিবাদ সাধারণ আম পাবলিককেই করা উচিত, ঠিক আছে? আন্দোলন না করলে এদের মতো মানুষ কিন্তু শুধরাবে না। আর এ নিয়ে ভারতবর্ষের এক বিশিষ্ট ব্যক্তি এমনই প্রতিবাদ করেছে, শুধু সিম কার্ড নিয়ে না, রিচার্জ নিয়ে না, মানে পৃথিবীতে আমাদের যত রকম খাদ্য দ্রব্য এবং মানে এই বিমান থেকে, ট্রেন থেকে, বাস থেকে, নানান ট্যাক্সের নিয়ে কথা বলেছেন। এর নাম হচ্ছে রাঘব চাড্ডা, ঠিক আছে? তা যাই হোক, মানে একটা আমি স্ক্রিনে ভিডিও দিচ্ছি, এই স্ক্রিনের ভিডিওটা দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে? দেখুন তাহলে। 2014 में जब ये सरकार बनी थी तो पेट्रोल 55 रुपए प्रति लीटर पे बिकता था। आज पेट्रोल 100 रुपए प्रति लीटर पे बिकता है। डीजल पे बिकता था 45 रुपए प्रति लीटर, वो डीजल आज 90 रुपए प्रति लीटर पे बिक रहा है सर। गैस का सिलेंडर 400 रुपए का मिलता था बाजार में 2014 में जब इनकी सरकार आई थी, आज वो गैस का सिलेंडर 1100 रुपए का हो गया सर, 1100 रुपए का। दूध 1 लीटर 36 रुपए का मिलता था, दूध आज 60 रुपए प्रति लीटर हो गया है। और सर सीएनजी 40 रुपए प्रति यूनिट प्रति केजी मिला करती थी, आज वो सीएनजी 80 रुपए